দেশে এমন কত হন্টেড প্লেস আছে যা আপনি শুনেছেন, যেমন রাজস্থানের ভাঙ্গার ফোর্ট বা কুলধারা, না হলে শনিবার বাড়া। এই নামগুলি যা শুনলে এগুলি ইন্ডিয়ার টপ হন্টেড প্লেসের মধ্যে পড়ে। কিন্তু হরর জায়গার মধ্যে নাম্বার 1 বা নাম্বার 2 বলে কিছু হয় না, কেননা ভয়ে কোনো লিমিট হয় না। সে নাম্বার 1 হোক বা নাম্বার 2 এর জায়গা হোক, ভয় শুধু ভয়ই হয়। আর যদি ভয়ের কথা বলো, তাহলে আজ আমি তোমাদের এমন কাহিনী শোনাবো যেটি আমি প্রথম যখন শুনেছিলাম তখন আমার লিটারেলি ভয়তে আমার হাত পা কাঁপছিল। কারণ এই কাহিনীটি এক সত্য ভয়ানক ঘটনা। এই কাহিনীটি এক ট্রাক ড্রাইভারের সাথে ঘটেছিল। উত্তরপ্রদেশের জোনপুর শহরের কাছে যখন ওই ট্রাক ড্রাইভার রাতের অন্ধকারে একা ছিল নিজের ট্রাকে, এটা এমন ঘটনা আজ পর্যন্ত আমি কোনো দিন শুনিনি, না পরে কোনো দিন শুনতে চাই, কারণ এটা এত ভয়ঙ্কর ছিল যে জানি না ওই ট্রাক ড্রাইভার ওই রাত কিভাবে কাটিয়েছে। এই ঘটনার পর এই ঘটনা এত বেশি ভয়ানক ছিল, ওই দিনের পর থেকে উনি নিজের ড্রাইভারির চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছে। কেননা উনি বলেছে যে আমি ভাবতাম পৃথিবীতে খালি মানুষই থাকে, কিন্তু আমি ভুল। সকাল থেকে সারাদিন মানুষ দেখলেও যখন রাত্রিবেলা নাইট ডিউটি চালু করি তখন এমন এমন জিনিস দেখি একটি জায়গায়, তখন বুঝতে পারি পৃথিবীতে খালি মানুষ না, অন্য কিছুও রয়েছে যা বেঁচেও নেই, যেগুলি মৃত। তাই এই ঘটনাটি বলার আগে আপনি যদি এমনই হরর, ইন্টারেস্টিং, রোমাঞ্চকর, মিস্টেরিয়াস, হিস্টোরিক্যাল, সত্য, ভয়ানক, ভৌতিক ঘটনা জানতে চান, তাহলে এই ভিডিওটি লাইক করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন এই ঘটনাটি হলো 2009-এর, যখন এক ট্রাক ড্রাইভার, যাকে সবাই যাদবজি বলে ডাকতো, উনি জোনপুর থেকে অর্ধেক রাতে গাড়ি চালিয়ে আসছিল। আর রাস্তাটি এমন ছিল যে আশেপাশে বন জঙ্গল আর গাছপালা, অন্ধকার ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছিল না। ওই রাস্তায় কোনো গাড়িও আশেপাশে যাওয়া আসাও করছিল না। উনি পুরো রাস্তায় একা ছিল, আর উনি ওই ফাঁকা শুনশান নির্জন অন্ধকার রাস্তা দিয়ে একাই আসছিল। অ্যাকচুয়ালি যাদবজি বিহার থেকে উত্তরপ্রদেশ যাচ্ছিল ট্রাকে করে মাল দিয়ে আসতে, আর সে এখানে ওই নির্জন রাস্তা দিয়ে আসছিল। সে ওই রাস্তার ব্যাপারে কিছুই জানতো না, সে কখনো ওই রাস্তা দিয়ে আসেইনি, সে গুগল ম্যাপ দেখে আসছিল। আর যখন ওই দিক থেকে অন্ধকারের মধ্যে দিয়ে আসছিল তখন প্রায় রাত 12:30 থেকে 1টা বাজে। হঠাৎ উনি দেখতে পায় রাস্তার বাঁদিকের কোনার দিকে চেপে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, আর সে সাদা কালারের একটি চুড়িদার পরেছিল, এবং উনি হাত সামনের দিকে তুলে লিফট চাইছিল, বাট কোনো মুখে আওয়াজ ছিল না। পুরো রাস্তা অন্ধকার, কোনো লাইটও ছিল না, শুধু ড্রাইভারের ট্রাকের লাইটের জন্য মেয়েটিকে দেখতে পাচ্ছিল। মেয়েটি ইশারা করছিল যে তার লিফট লাগবে। তখন যাদবজি ভাবলো হয়তো মেয়েটি এখানে একা বিপদে পড়ে আছে, তাকে সাহায্য করতে হবে। তখন যাদবজি গাড়িটি মেয়েটির একটু আগে দাঁড় করিয়ে দিল, আর ভাবছে মেয়েটি দৌড়ে তার কাছে আসবে গাড়িতে ওঠার জন্য, কারণ তার লিফট চাই। কিন্তু সে কিছুক্ষণ অপেক্ষা করে দেখে, প্রায় 1 থেকে 2 মিনিট হয়ে গেল, কিন্তু এখনো আসলো না। তখন যাদবজি ওনার ব্যাক মিররে দেখতে পায় মেয়েটি ওই একই জায়গায় একইভাবে সেম পোজে দাঁড়িয়ে আছে। এটা দেখে তো যাদবজির একটু অদ্ভুত লাগলো, কিন্তু তারপরও যাদবজি একটু জোরে চিল্লিয়ে সে মেয়েটিকে ডাকলো যে ম্যাডামজি আসুন, আমি গাড়ি দাঁড় করিয়েছি, আসুন গাড়িতে, আমি আপনাকে ছেড়ে দেব, আপনি যেখানে যেতে চাইবেন সেখানেই দিয়ে আসবো আপনাকে। কিন্তু এই মেয়েটি কোনো রেসপন্স করে না। তখন যাদবজি আরও অবাক হয়ে যায়। তখন উনি ওনার ট্রাক থেকে নিচে নেমে গেল ওই মেয়েটির কাছে যাওয়ার জন্য। তারপর যাদবজি ওই মেয়েটির একটু কাছে গেলেন এবং তিনি বললেন, বেটা রাত কা 1 বাজে, এত রাতে তুমি একা এখানে দাঁড়িয়ে আছো, যদি তুমি কোথাও যেতে চাও চলো, আমি সেখানে তোমাকে ছেড়ে দেবো, আমার ট্রাক ওই দিকেই যাচ্ছে। এইসব শোনার পরেও ওই মেয়েটি কোনো রেসপন্স দেয় না। আর তখন হঠাৎ ওই মেয়েটা তার পা দুটি পেছন দিকে করে পেছনের দিকে, মানে পেছন দিকে যাচ্ছিল, আর পেছনে একটি সিঁড়ি ছিল, ওই সিঁড়ির দিকে হাঁটছিল। ওই সিঁড়ি গিয়ে কানেক্ট হচ্ছে একটি নদীর সাথে, আর জোনপুরে এই নদীর নাম ছিল শাহী নদী। আর এই সিঁড়ি ছিল অনেক লম্বা, আর এই মেয়েটি সিঁড়ি দিয়ে নিচে নামছিল। আর যাদবজি তো এটা দেখে অবাক হয়ে যায়। সে ভাবছে মেয়েটি সিঁড়ি দিয়ে নিচে কেন নামছে, আমাকে কিছুক্ষণ আগে লিফট দেখাচ্ছিল কোথাও যাবে বলে, আর এখন সে পেছন থেকে ওই সিঁড়ির দিকে নামছে। মেয়েটি তো আমার সব কথাই শুনেছে, তার মানে মেয়েটি আমাকে কিছু দেখাতে চায়। তখন যাদবজি এটা ভেবে মেয়েটির পেছন পেছন যেতে থাকে, ওই সিঁড়ি দিয়ে নামতে থাকে।
ওই নদীর দিকে। আর সিঁড়ি দিয়ে নিচের দিকে যেতে যেতে যাদবজির হঠাৎ মেয়েটির পায়ের দিকে নজর গেল, আর পাটা দেখে অনেক বড়, আর সেখানে নখগুলোও ছিল অনেক বড় বড়, আর এই পা দুটি পুরো কালো ছিল, মানে অনেকটা মনে হচ্ছে পা পুড়ে গেলে যেমনটা হয় তেমনটা। যাদবজি এটা দেখে প্রায় ভয়ে লাফ দিয়ে উঠল। উনি ভাবছে এটা কি কোনো মানুষের পা হয়, এত বড় আর পোড়া কালো। উনি ভয় পেয়ে তাড়াতাড়ি ওপরের দিকে উঠে আসে আর ট্রাকের দিকে দৌড়তে থাকে জোরে জোরে, আর ট্রাকে বসেই সে সাথে সাথে ট্রাক স্টার্ট করে জোরে জোরে চালাতে থাকে। যাদবজি এত ভয় পেয়ে গেছিল যে উনি ওনার ট্রাকে যত জানলা দরজা ছিল সব বন্ধ করে দিয়েছে। উনি ভয় পাচ্ছিল যদি মেয়েটি দৌড়ে এসে ট্রাকের ভেতরে ঢুকে যায়, এমনকি যাদবজির প্রাণও নিতে পারতো। জানি না ওই মেয়েটির ধান্দা কি ছিল যে যাদবজিকে ওই নদীর দিকে নিয়ে যাচ্ছিল। অনেকটা যাওয়ার পর জঙ্গল শেষ হবে, তারপরেই ধাবা দেখতে পায় রোডের পাশে, আর উনি ধাবার পাশে ট্রাকটিকে দাঁড় করিয়ে দেয়, কারণ তিনি এত ভয় পেয়ে গেছিল যে তার এখন একজন না একজন মানুষ দরকার তাকে এই সব কথা বলার জন্য। সে তখনই সাথে সাথে ধাবার দিকে ছুটে যায় আর ওয়েটারের কাছে গিয়ে এই সব ঘটনা খুলে বলে, তার সাথে যা যা ঘটেছে সব ঘটনাগুলো, আর জিজ্ঞাসা করছে এইসব কি, এগুলোর মানে কি, কি ঘটছে এইসব। তারপরে এই ওয়েটার বলে, সাব আপনি প্রথম না যে আপনার সাথে এই সব ঘটনা হয়েছে, আপনার আগে অনেকের সাথে এই একই জিনিস ঘটেছে। একদিকে ভালো হলো আপনি এই কথাগুলো আমাকে জিজ্ঞাসা করেছেন, যদি এটি অন্য কাউকে জিজ্ঞাসা করতেন না আপনাকে কেউ এই ব্যাপারে কিচ্ছু বলতো না। এই মেয়েটির আসল ঘটনাটা কি? এবার এই ওয়েটার বলা শুরু করে যে সাব, শাহী নদীর কাছে একটি স্কুল ছিল, সেখানে মাধ্যমিকের পরীক্ষার সিট পড়ে অন্য কোনো একটি স্কুলের। সেখানে পরীক্ষা দিতে এক মেয়ে আসে এবং প্রায় 1 মাস সেখানে আসা যাওয়া করে পরীক্ষার জন্য। কিন্তু এই মেয়েটির এক রিলেশনশিপ ছিল একটি ছেলের সাথে, যার নাম ছিল ঋষভ। আর ঋষভ একজন অনাথ ছেলে ছিল, না ওর মা বাবা ছিল না ওর কোনো বন্ধু বান্ধবী ছিল। সে সব সময় একা থাকতো, আর সে ওই মেয়েটিকে অনেক ভালোবাসতো। ওই মেয়েটির নাম ছিল নেহা। ঋষভ নেহাকে অনেক ভালোবাসতো, নেহা ছাড়া তার আর কেউ ছিল না। হঠাৎ ঋষভ শুনতে পায় একদিন নেহা অন্য একটি ছেলের সাথে ঘুরে বেড়ায় ওই স্কুলে যেখানে ওর পরীক্ষার সিট পড়েছিল। ঋষভ এটা শুনে বিশ্বাসই করতে পারে না, আমার গার্লফ্রেন্ড এটা করতেই পারে না, নেহা এমন কাজ করতেই পারে না কখনো। আমাকে অনেক ভালোবাসে নেহা, আমিও ওকে অনেক ভালোবাসি। কিন্তু কিছু লোক ঋষভকে প্রতিদিন এই কথা বলতো। ঋষভ বিরক্ত হয়ে তারপর একদিন ঋষভ নিজেই গিয়ে দেখতে পায় লোকজনের মুখে যা শুনেছিল সব কথা সত্যি। সেই সব দেখার পর ঋষভের মন একদম ভেঙে গেল, কারণ ঋষভের না ছিল তার কোনো মা বাবা, না ছিল তার বন্ধু বান্ধবী, না ছিল তার কোনো আত্মীয় স্বজন, শুধুমাত্র নেহাই ছিল ঋষভের সব কিছু। নেহাকেই সব কিছুই মানত ঋষভ। এখন নেহাও ওকে ধোকা দিল। ঋষভ এত কষ্ট পায় এই ঘটনার পর যে ও আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যায়। তারপর হঠাৎ একদিন নেহাকে শাহী নদীর কাছে ডাকে আর বলে, এখানে আসো, কিছু কথা আছে তোমার সাথে। ঋষভ নেহাকে ওই নদীর কাছে ডেকে এনে ঋষভ নেহাকে কথা বলার বাহানায় ডেকে এনে তাকে ওই শাহী নদীর জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে নৃশংসভাবে হত্যা করে। ঋষভের কোনো আত্মীয় স্বজন কেউ ছিল না যে সে সেখানে গিয়ে লুকাবে, তাই সে নিজেই পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করে আর তার জেল হয় এই অপরাধের জন্য। কিন্তু নেহা মারা যাওয়ার পর ওই নদীর পাশের রাস্তা দিয়ে যে গাড়ি যায় না কেন সে গাড়ি পাশে দাঁড়িয়ে লিফট চায় আর সবাইকেই ওই নদীর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যদি আপনিও ওর পেছনে যান তাহলে আপনাকে নদীতে ঠিক তেমনভাবেই মারবে যেমনটা কয়েক সাল আগে ওকে মারা হয়েছিল, ডুবিয়ে ডুবিয়ে নৃশংসভাবে। আর এই ঘটনা যার সাথে হয়েছে মানে যাদবজি, তার কাছে এই ঘটনা এত ভয়ানক ছিল যে এই ঘটনা হওয়ার পর তিনি তার ট্রাক ড্রাইভারির যে চাকরিটা ছিল সে পুরো ছেড়ে দিয়েছে। সে এখন একটি সিকিউরিটি গার্ডের চাকরি করছে। এখন অনেকের মাথায় একটা প্রশ্ন আসবে, এই ড্রাইভারটা তো মদের নেশায় ছিল বা ঘুমের নেশাও তো থাকতে পারে, কিন্তু আসল ঘটনা হলো এই ড্রাইভার কখনো মদ খায়নি
আর সেদিনও কোনো মদের নেশাও করেন। এই দুনিয়ায় এমন এমন জিনিস আছে যেগুলি আপনি অনুভব করতে পারছেন, সেগুলি সত্যিও হয়ে যায়। আবার এমনও জিনিস আছে যেগুলো চোখে দেখতে পাচ্ছেন কিন্তু সেগুলো সত্যি হয়ও না। আর এখনকার মানুষ এই সব জিনিস একদম বিশ্বাস করে না। তারা বিজ্ঞান, ফ্যাক্টস, টেকনোলজি এইসবের ওপরই নির্ভরশীল রয়েছে। তারা ভূত প্রেতের ব্যাপারে এত শোনা বা দেখাও পছন্দ করে না। তারা ভাবে এই সব জিনিস মিথ্যে। এমনই একজন মানুষ যাদবজি ছিল। তিনিও কোনো ভূত প্রেত কিচ্ছু বিশ্বাস করতো না। তিনিও অনেক শিক্ষিত মানুষ ছিল। তিনিও এরকম বিজ্ঞান, টেকনোলজি, ফ্যাক্টসের ওপরে নির্ভরশীল ছিল। কিন্তু তার সাথে সেদিন যা ঘটনা ঘটেছে তারপর থেকে তার বিচার ধারা সম্পূর্ণ পাল্টে গেছে। অ্যাকচুয়ালি মানুষের সাথে যতক্ষণ না কোনো খারাপ কিছু হচ্ছে ততক্ষণ সে মানুষটা ওই জিনিসটাকে বিশ্বাস করবে না। তাই এখন থেকে যখনই কোনো অজানা রাস্তায় যাবেন রাতের বেলায়, তখনই কেউ যদি হেল্প চায় আপনি তো ভালোবেসে তাকে সাহায্য করতে যাবেন, কিন্তু ওই মানুষটি আদৌ মানুষ নাকি কোনো অশুভ আত্মা সেটা আপনি আগে নিশ্চিত করে নিন, তারপরই তার কাছে যান।